আজকে আমরা কোষে দেখি 2.3, ঠিক আছে, পেজ নাম্বার 32 অনুপাতের চ্যাপ্টারে অঙ্কগুলো করব। আমাদের 1 নম্বর অঙ্কটা কি বলেছে? আমাদের 1 নম্বর অঙ্কটা বলেছে যে গত বছরে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত হচ্ছে 4:1 ছিল। ঠিক আছে, গ্রামের মোট জনসংখ্যা 6550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল দেখি। তাহলে দেখো, এই অঙ্কগুলোর বিশেষত্ব হচ্ছে আমাকে বলে দিয়েছে যে একটা গ্রামে স্বাক্ষর আর অক্ষর সেই লোকের সংখ্যার অনুপাত বলেছে 4:1 এবং আমাকে বলেছে গ্রামের মোট জনসংখ্যা। এতদিন আমরা যে অঙ্কগুলো করেছি আগের চ্যাপ্টারে, সেগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, যে সেখানে বলা হয়েছে এই ধরো একটা বই, গল্পের বই আর পাঠ্য বইয়ের অনুপাত এত, গল্পের বইয়ের সংখ্যা বলে দিয়েছে, তাহলে পাঠ্য বই কতগুলো হবে এরকম বলেছে। মানে দুটো সাবজেক্টের মধ্যে একটা বলে দিয়েছে আর একটা বের করতে হবে। কিন্তু এখানে বলেছে যে স্বাক্ষর এবং অক্ষর এই সংখ্যাটার অনুপাত বলেছে এবং গ্রামের মোট জনসংখ্যা বলেছে। তাহলে সেই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমাদের কিভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল। তাহলে রসকুণ্ডু গ্রামে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত কত বলেছে? 4:1। ওকে, এবং গ্রামের মোট জনসংখ্যা বলে দিয়েছে। যখনই এই রকম দেবে তখন আমরা এটাকে কিভাবে করব? এটাকে আনুপাতিক ভাগাড়ের যোগফল বের করব। ঠিক আছে, তাহলে স্বাক্ষর ও অক্ষর লোকের আনুপাতিক, কি বলে? আনুপাতিক। ঠিক আছে, আনুপাতিক ভাগ হারের যোগফল, এই হচ্ছে নিয়মটা। ঠিক আছে, কি করব? 4 + 1 = 5 হলো। এবার বলেছে যে স্বাক্ষর ও অক্ষরহীন লোকের সংখ্যা বের করতে। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা কি হবে? 4/5 ইন্টু 6550। কেন স্যার 4/5 হলো? অর্থাৎ এই যে স্বাক্ষর আর অক্ষরহীন লোকের সংখ্যার অনুপাত দিয়েছে সেটাকে আমরা আনুপাতিক ভাগাড়ের যোগফল করলাম 4 + 1 5। ঠিক আছে, তাহলে স্বাক্ষর লোক আছে 5 ভাগের মধ্যে 4 ভাগ, আর অক্ষরহীন লোকের সংখ্যা হচ্ছে, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা হচ্ছে 5 ভাগের মধ্যে 1 ভাগ। তা সেটাকে লেখা হচ্ছে কি? 4/5, 5 ভাগের মধ্যে 4 ভাগ। এবং যেহেতু গ্রামের টোটাল লোক সংখ্যা, মোট লোক সংখ্যা দিয়ে দিয়েছে, তাই জন্য আমরা কি করব? যে স্বাক্ষর লোকের সংখ্যা বেরোচ্ছে সেটা টোটাল লোকের কত অংশ, সেটাই বের করছি। টোটাল লোকের 4/5 অংশ। ঠিক আছে, এবার এটা আমরা কাটাকুটি করি। 5 13 65, 5 × 5 0, তাহলে 4 0 0, 4 × 4 4 13 52। এতজন হচ্ছে আমার স্বাক্ষর লোকের সংখ্যা। আর অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কিভাবে বের করব? 1/5 ইন্টু 6 55550। তাহলে এটা দিয়ে এটা কাটলে কত? 1310। তাহলে 1310 এতজন। বা তোমরা এটাকে আরেকটা ভাবে করতে পারো। কিভাবে করতে পারো? যে এই যে টোটাল লোক সংখ্যা, সেখান থেকে আমাদের যে স্বাক্ষর লোকের সংখ্যা বেরিয়েছে সেটা মাইনাস করলেও আমাদের কি পেয়ে যাব? অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা পেয়ে যাব। মনে থাকবে? তাহলে এইটা হচ্ছে আমাদের এই অঙ্কটা। তাহলে এই অঙ্কগুলো আমাদের এইভাবেই করতে, এরপর যত অঙ্ক আছে আমরা এই রকম ভাবে আনুপাতিক ভাগাড়ের যোগফল বের করব, বের করে তারপর মোট সংখ্যাকে এইভাবে করে বের করব। তাহলে আমাদের বলেছে কি? অ্যান্সারটা চেয়েছে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত ছিল। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা ছিল, অ্যান্সারটা হবে স্বাক্ষর লোকের সংখ্যা ছিল
কত? স্বাক্ষর লোকের সংখ্যা ছিল 5240 জন, আর অক্ষর লোকের সংখ্যা ছিল 1310 জন। ঠিক আছে, এই দুটো যোগ করে দেখো আমার টোটাল গ্রামের লোক সংখ্যা বেরিয়ে যাচ্ছে। দেখো 0, 4 একে 5, 3 2 5, 5 আর 1 6, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এরপর 2 নম্বর অঙ্কটা বলেছে 640 টাকা বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই, তাহলে কাকে কত টাকা দেবো হিসেব করি। তাহলে 640 টাকা একই টাইপের অঙ্ক। কি বলেছে? বিশু ও অপর্ণার মধ্যে 5:3 অনুপাতে ভাগ করে দিই। ঠিক আছে, তাহলে বিশু ও অপর্ণা ভাগের অনুপাত কত? 5:3। ওকে, তাহলে এটাকে আমরা আনুপাতিক ভাগাহারের যোগফলে বের করব। তাহলে বিশু ও অপর্ণার ভাগের আনুপাতিক ভাগহারের যোগফল কত হবে? 5 + 3 = 8। ওকে, তাহলে বিশুর বলেছে যে কাকে কত টাকা দেব, তাহলে বিশুর টাকার পরিমাণ কত হচ্ছে? 8 ভাগের মধ্যে 5 ভাগ বিশু পাচ্ছে। কত টাকা? 640 টাকা। দেখো বইটা খেয়াল করো, 640 টাকা। 8 × 8 = 40, 64, 80, 5 × 8 = 40, 400 টাকা। ওকে, আর অপর্ণার টাকার পরিমাণ কত হবে? 3। তাহলে 8 ভাগের মধ্যে 3 ভাগ ইন্টু 640, 8 × 8 = 64, 240 টাকা। তাহলে এটাই আমাকে চেয়েছে যে কাকে কত টাকা দেওয়া হবে। তাহলে অতএব বিশুকে দেওয়া হবে, কাকে কত টাকা দেব? তাহলে বিশুকে দেওয়া হবে কত? 400 টাকা, আর অপর্ণাকে দেওয়া হবে 240 টাকা। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এক প্রকার ইস্পাতের লোহা আর কার্বন অনুপাত বলে দিয়েছে 49:1। 3 নম্বর অঙ্কটা হিসেব করে দেখি, এই প্রকার 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা। আমাকে কেবলমাত্র লোহা চেয়েছে, অনুপাত কি দিয়েছে? যে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত চেয়েছে। ঠিক আছে, তাহলে ইস্পাতে লোহা ও কার্বনের অনুপাত কত বলেছে? লোহা ও কার্বনের অনুপাত 49:1। ঠিক আছে, আমাকে দেখো বের করতে দিয়েছে কেবলমাত্র ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে আমরা শুধু লোহাটা নেব, যেহেতু আমাদের লোহাটা চেয়েছে বারবার। যদি কার্বন বলতো তাহলে আমরা শুধু কার্বনটা নিতাম, আর যদি লোহা কার্বন দুটো বলতো তখন লোহা কার্বন দুটোই বের করব। তাহলে একই নিয়ম। তাহলে অতএব ইস্পাতে লোহা ও কার্বনের আনুপাতিক ভাগহারের যোগফল কি করব? এই দুটোকে আমরা যোগ করব, সমান সমান 50। ওকে, তাহলে আমাকে যেহেতু লোহা দিয়েছে, তাহলে অতএব লোহা আছে কত? লোহাটা হচ্ছে 49, তাহলে 49/50 মানে 50 ভাগের মধ্যে 49 ভাগ ইন্টু কত বলেছে? 250 কুইন্টাল, 250। এটা কেটে গেল, 5 × 5 = 25, 5 × 9 = 45, 5 হাতে 4, 4 × 5 = 20, আর 4 = 24, এত কুইন্টাল। ওকে, শুধু লোহা চেয়েছে, আমরা লোহা বার করলাম। যদি কার্বন চাইতো তাহলে একই রকম প্রসেস করে কার্বন বার করতাম, আর যদি লোহা কার্বন দুটোই চাইতো তাহলে লোহা কার্বন দুটোই বার করতাম। ওকে, তাহলে আমাকে বলেছে কি 250 কুইন্টাল ইস্পাতে কত কুইন্টাল লোহা আছে। তাহলে অতএব 250 কুইন্টাল ইস্পাতে 245 কুইন্টাল লোহা আছে। ওকে, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা বলেছে কোন বিদ্যালয়, খুব ভালো অঙ্ক একটা,
143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বলেছে 9:2। ভালো কথা। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কি হবে? তাহলে প্রথমে আমাকে কি দিয়েছে, যে টোটাল বিদ্যালয়ে কতজন আছে? 143 জন। ভালো কথা, ছাত্রছাত্রী। তার মধ্যে গান এবং নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বলেছে 9:2। তাহলে এই 143 জনের মধ্যে কতজন গান করতে পারে এবং কতজন নাচ করতে পারে প্রথমে আমরা সেটা বার করব। খুব ভালো করতে, ঠিক আছে। তাহলে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত, তাহলে গান লিখি আমরা, গান ও নাচ করতে পারা ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত। গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? 9:2। ভালো কথা, 9:2। তাহলে আমরা এর আনুপাতিক ভাগাহারের যোগফল বার করব। তাহলে অতএব গান ও নাচ করতে পারা ছাত্রছাত্রী সংখ্যার আনুপাতিক ভাগহারের যোগফল কত হবে? 9 + 2 = 11। তাহলে গান করতে পারে কত? 11 ভাগের মধ্যে 9 ভাগ ইন্টু 143। টোটাল স্টুডেন্ট বলেছে 143। তাহলে 11 কে 11, 3 11 33, 3 9 27 7 হাতে 2, 9 কে 9 10 11 এতজন। আর নাচ করতে পারে কত? 2/11 ইন্টু 143, তাহলে হচ্ছে 26 জন। তাহলে 143 জনের মধ্যে এতজন গান করতে পারে, এতজন নাচ করতে পারে, আমরা বের করলাম। ভালো কথা। এবার বলছে যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে আমার গান করছে কতজন? 117 জন। এবার যদি আরো 3 জন গান করতে আসে, তার মানে এখন আমার যা আছে গান করার সংখ্যা, তার সঙ্গে যদি আরো 3 জন আসে, তাহলে 3 জন কি হবে? গানের সঙ্গে যোগ হবে। তাহলে আমরা লিখি, যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তাহলে যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে তবে মোট গানের ছাত্রী সংখ্যা হবে 117 + 3 120 জন। ঠিক আছে। তবে গান ও নাচ করতে পারা ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত কত? তাহলে এখন আমার কতজন গান করছে? 120 জন। কিন্তু নাচ করছে কতজন? সেই 26 জনই আছে। তাহলে অতএব গান ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত, ছাত্রীর সংখ্যার অনুপাত, ছাত্রছাত্রী না, ছাত্রীর সংখ্যার অনুপাত, পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত হচ্ছে? 120:26। কেন স্যার? কারণ হচ্ছে 120টা হচ্ছে এখন বর্তমানে আরো 3 জন আসার ফলে টোটাল ছাত্রী সংখ্যা, আর নাচ তো যেটা 26 জন ছিল 26 জনই আছে। ঠিক আছে। এবার কাটাকুটি করি, 120/26 আমরা এইভাবে যদি কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 13, তাহলে হচ্ছে 60:30। তাহলে গান ও নাচ করতে পারা ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত কত হবে? তাহলে গান ও নাচ করতে পারা ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত হবে 60:30। 5 নম্বর অঙ্কটা বলছে 240 মিলিলিটার ডেটল জলে জল ও ডেটলের আয়তনের অনুপাত বলেছে 1:3। এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশালে জল ও ডেটলের আয়তনের অনুপাত কত হবে? তাহলে কি বলছে? আমাকে বলেছে 240 লিটার ডেটল জল আছে, মানে জল আর ডেটল নিয়ে ডেটল জল, তার মধ্যে জল আর ডেটলের অনুপাত বলে দিয়েছে। 240 মিলিলিটার ডেটল জলের মধ্যে জল আর ডেটলের অনুপাত বলে দিয়েছে। তাহলে আমরা প্রথমেই 240-এর মধ্যে কতটা জল আর কতটা ডেটল আছে সেটা বার করি।
ঠিক আছে, তাহলে আমরা বার করি যে জল ও ডেটলের অনুপাত। তাহলে জল ও ডেটলের অনুপাত, জল ও ডেটলের অনুপাত কত বলেছে আমাকে? 1:3। তাহলে আমরা লিখব জল ও ডেটলের আনুপাতিক ভাগহারের যোগফল। ঠিক আছে, ভাগহারের যোগফল কত হয়? 1 + 3 = 4। তাহলে অতএব তাহলে জল আছে কত? 4 ভাগের মধ্যে 1 ভাগ, 1/4 × 240। কেন 240? কারণ আমাকে বলে দিয়েছে যে মোট হচ্ছে 240 মিলিলিটার। তাহলে 4 × 6 = 24, কাটাকুটি করলে কত? 60 মিলিলিটার। ঠিক আছে, তাহলে জল হলো। এবার তাহলে ডেটল আছে, বের করি। ডেটল আছে কত? 3/4 × 240, 4 × 6 = 24, তাহলে 180 মিলিলিটার। ওকে, এটা 240 লিটারের মধ্যে কত জল আর কত ডেটল আছে আমরা বের করলাম। ভালো কথা। এবার বলেছে যদি এর সঙ্গে আরো 60 মিলিলিটার জল মেশানো হয় তাহলে জল ও ডেটলের অনুপাত কি হবে? তাহলে আরো 60 মিলিলিটার কি বলেছে? জল মেশানো হয়। তাহলে আমার জল ছিল, জল বেরিয়েছে 60, এর সঙ্গে আরো জল মেশাচ্ছে। তাহলে আমরা লিখি যে আরো 60 মিলিলিটার জল মেশানো হলে আরো 60 মিলিলিটার যদি জল মেশানো হয় তাহলে মোট জলের পরিমাণ কত হবে? 60 + 60 = 120 মিলিলিটার। কেন 60 + 60? আগে আমার এখানে জল বের করেছি 240 এর মধ্যে, 240 মিলিলিটারের মধ্যে জল বের করেছি 60। এখন আরো জল মেশানো হলো, তাহলে 60 আর আরো 60 লিটার মেশানো হলো মিলিলিটার, তাহলে কত হলো? 120 মিলিলিটার। এখন যে জলটা হলো সেই জল আর যে ডেটলটা বেরিয়েছে সেই ডেটল, এই দুটোর অনুপাত জানতে চেয়েছে। তাহলে অতএব তাহলে জল ও ডেটলের অনুপাত, আয়তনের অনুপাত, জল ও ডেটলের আয়তনের অনুপাত। তাহলে কত হচ্ছে? 120 হচ্ছে জল, 180 হচ্ছে ডেটল। 0 0 কেটে গেল, 12:18, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে নতুন মিশ্রণে জল ও ডেটলের অনুপাত কত হবে? 2:3। ওকে।